সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটার সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গুডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলাইমান নামের একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে ওই রেজিস্টারগুলো মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ঔষধগুলো, ক্রয়কৃত যে ঔষধগুলো, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওইটা নাই, কিন্তু সরকারিভাবে যে রেজিস্টারটা, সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে, ক্রয়কৃত ওষুধের রেজিস্টার নাই। আমরা ধরে নিচ্ছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা করে মারিং কাটিং করে, কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই। আর এর জন্য তারা বলতেছে এর জন্য দায়ী হচ্ছে সাবেক যে স্টোর কিপার সুলাইমান। এইখানে যে বর্তমানে যে ঔষধ বিতরণ করে তারও অনেক দায় আছে। তার হচ্ছে গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এগুলো আপনারা হয়তো ভিডিও নিয়েছেন। আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা হচ্ছে স্টোরে রাইখা দিয়া এই রেজিস্টারে দেখায় নাই, এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়, কারণ এগুলো তো সরাসরি সরকারি ওষুধ না, ক্রয়কৃত ওষুধ। এগুলো যদি বিক্রি করে দেয় অন্য ফার্মেসিতে, ওই ফার্মেসি বিক্রি করলে কেউ ধরতে পারবে না, বিষয়টা এইরকম। এবং আমরা এইখানে এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ রেকর্ডপত্র সংগ্রহ করছি,